দেখ, এইটা হচ্ছে আমাদের অটোক্যাডের তোর ইন্টারফেস। সবাই জন করে আস, চিন্তা নেই। দেখ, এইটা তোরা জানিস, এটা হচ্ছে আমাদের তোর অটোক্যাডের ইন্টারফেস। তো আমাদের যে অটোক্যাড, আগের দিন আমি তোদের জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম যে কোন জায়গাটায় কি বলে না বলে। চিন্তা নেই, যারা ক্লাস করিস নি, যখন অফলাইনে আসবে তাহলে আমি তাদেরকে আরেকবার বলে দেবো। আজকে আজকে আমরা স্টার্ট করব যে একটা প্যানেল স্টার্ট করবো। এই যে রিবন, এটাকে আমরা রিবন বলি, জেনে রাখ, এটাকে টোটালটাকে রিবন বলি। এটাকে যেখানে আমরা কাজ করি, ছবিগুলো আঁকি, সেগুলো আমরা ওয়ার্ক প্লেস বলি। প্রতিটা রিবনের এক একটা করে প্যানেল আছে। এটা যে দেখছিস ড্র লেখা আছে, এটা ড্র প্যানেল, এটা মডিফাই প্যানেল, অ্যানোটেশন প্যানেল, লেয়ার্স প্যানেল, ব্লক প্যানেল, প্রপার্টিস প্যানেল। আচ্ছা, কার্সারটা সবাই দেখতে পাচ্ছিস? ব্যাস। ফার্স্টে আমাদের যে কোনো ড্রয়িং করতে গেলে ফার্স্ট কাজ লিখতে থাকবি। ফার্স্ট কাজ হচ্ছে কি? দেখ, এইটা হচ্ছে আমাদের রিবন টোটালটা যেটা আছে, আর যেখানে আমরা ড্রয়িংটা করব সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস। আগের দিন আমি আরও ভেঙে ভেঙে বলেছিলাম। এই প্রতিটা রিবনকে আবার প্যানেলে ভাগ করা আছে। এটা হচ্ছে জব প্যানেল, এটা মডিফাই প্যানেল, এটা অ্যানোটেশন প্যানেল, লেয়ার্স প্যানেল। প্রতিটা প্যানেলে এগুলো আমার ভাগ করা আছে। সব লিখিত হবে এগুলো আস্তে আস্তে। ফার্স্ট আজকে আমরা প্রথমে এই যে ড্র প্যানেল দেখতে পাচ্ছিস, এই ড্র প্যানেলটা দিয়ে আমরা আরম্ভ করবো। ড্র প্যানেল সবটা তো একদিনে শেষ করানো যাবে না, অনেকগুলো আছে। প্লাস এগুলো স্ক্রিনে শো হচ্ছে, প্লাস এগুলো দেখছিস আরও হিডেনে আছে, সেগুলো আমরা কমেন্ট দিয়ে করবো। ফার্স্টে যে কোনো ড্রয়িং ফার্স্ট স্টেপ লিখে রাখবি আজকে। একটা রাফ লিখবি প্রতিদিন খাতায়, যেটা ক্লাসে আমি করাবো সেটা একটা রাফ লিখবি। কলেজে গিয়ে বা যাদের কাছে পিসি ডিভাইস যদি থাকে তো প্র্যাকটিস করবি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইউনিট সেট আপ। ঠিক আছে? তো ইউনিটে আমাদের দেখ, আমি আগেও বলেছিলাম, অটোক্যাডে ইউনিট 5 রকমের হয়: আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। ঠিক আছে? এখন তোরা লিখবি ফার্স্টে যে ইউনিট সেটা আমরা করব, তার কমান্ড হচ্ছে ইউনিটের ইউএন। আচ্ছা, আমার কার্সারের পাশে দেখতে পাচ্ছিস একটা লেখা উঠেছে, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছিস এটা? হ্যাঁ, এইটাকে আমাদের যে টোগলস কিসগুলো আগের দিন তোদেরকে আমি বলছিলাম যে তোদের ফাংশন কিসগুলো আছে, যে F1 থেকে একবারে তোর F12 পর্যন্ত আমাদের যে ফাংশন কিসগুলো আছে, সেই প্রতিটা ফাংশন কিসের আগে করে আলাদা করে কাজ আছে। এইবারে F6, আমি এইটাকে যদি বন্ধ করতে চাই তাহলে আমাদের প্রেস করতে হবে F6। ঠিক আছে? F6 আমাদের প্রেস করতে হবে। এক সেকেন্ড দাঁড়া, আবার দেখছি on হচ্ছে। এই যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছিস এখানে কার্সারটা, ডাইনামিক ডাইনামিক ইনপুট দেখতে পাচ্ছিস? ডাইনামিক ইনপুট, সরি এটা হচ্ছে F12। ডাইনামিক ইনপুট ব্র্যাকেটে লিখে রাখবি F12। ডাইনামিক ইনপুট আমাদের যে কমেন্টটা আছে সেটাকে যদি আমরা, আচ্ছা হ্যাঁ, তোদেরকে আমি ইউএন বলছি না, ঠিক আছে। ইউএন যদি ফার্স্টে যদি আমরা কোনো ইউনিট সেট আপ করতে যাই তাহলে ইউএন এন্টার। দেখ ইউনিটস এখানে এসে গেছে, কিন্তু কার্সার পাশে দেখ ইউএন এর পাশে দেখ ইউনিটস বলে এসে গেছে। তাহলে ইউনিটসের কমান্ড হচ্ছে ইউএন। ইউএন দিয়ে এন্টার প্রেস করব, কিংবা স্পেস, কিংবা ইএসসি, এই তিনটের মধ্যে যে কোনো আমরা প্রেস করব। আমি এন্টার প্রেস করলাম। এইবারে দেখ, আমার এখানে টাইপ চেয়েছে, আমার ইউনিটের টাইপ কি হবে। টাইপ আমি এখানে ডেসিমেলে রাখছি। এবার এখানে কত দশমিক কটা শূন্য পর নিবি, এবার তো এটা তোর ইচ্ছা, আমি এই তিনটে নিয়ে ছেড়ে দিলাম। এইবারে হচ্ছে ইউনিটস টু স্কেল, আমাকে কি স্কেলে বা কি ইউনিট তুই নিতে চাস। আমি মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকার, এখানে সব আছে। স্ট্যান্ডার্ডস ড্রয়িং আমাদের অবশ্যই অটোক্যাডে মিলিমিটারে হবে। তোরা ফার্স্ট ইয়ারে সবাই মিলিমিটার দিয়ে করেছিস, ঠিক আছে? সেখানে আমরা মিলিমিটার সিলেক্ট করবো। আদার্সগুলো এখন দেখার দরকার নাই। দিয়ে এখন আমি সিম্পল এটাকে ওকে মারবো। ব্যাস, এটা আবার খিচুড়ি এলো। সিম্পল এটাকে আমি ওকে মারবো। ঠিক আছে? আমার এখানে কিন্তু ইউনিটটা সেট আপ হয়ে গেল। ঠিক আছে? নেক্সট কাজ, আচ্ছা এই পর্যন্ত সবার হয়েছে? বাকিরা রেসপন্স কর, বাকি যারা আছিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অটোক্যাডের ফার্স্ট স্টেপ। যে কোনো ড্রয়িং বা যে কোনো কিছু স্টার্ট করার আগে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে
পেজ সেট আপ, আমাদের পেজ সেট আপ দেখ এখানে একটা ওয়ার্ক প্লেসটা দেখতে পাচ্ছিস, এই জায়গাটা অনেক বড়, একবার ইনফিনিটিভ। যদি যত জুম আউট করিস দেখতে পাচ্ছিস এটা বড় হতেই থাকছে, আবার যদি জুম ইনও করিস তাহলে দেখে তো বাড়তি থাকবে বাড়তি থাকবে, এর কোনো সীমা নেই, অনেক পেজ আছে। কিন্তু আমাদের তো লাগবে না এত পেজ, আমরা যখন ছবিটা প্রিন্ট আউট করবো বা প্রিন্ট করবো সেটা আমরা হয় A1 A2 A3 A4 A5 B1 B2 আলাদা আছে, যে কোনো একটা পেজে আমি রাখবো, ঠিক আছে। তো আমাকে সেই পেজে আনতে হবে, নির্দিষ্ট একটা স্কেলে আমাকে আনতে হবে, স্কেলটা পরে দেখাচ্ছি, আগে পেজটাকে দেখ। তো ফার্স্ট কাজ হচ্ছে, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ইউনিটের পর পেজ সেট আপ, পয়েন্ট করবি পেজ সেট আপ। দেখ বেশিরভাগই কমেন্টসের, যেমন দেখ ইউনিটসের শুধু ইউএন এন্টার, কিছু কিছু কমেন্টের নামের সঙ্গেই তাদের ফার্স্ট দুটো অক্ষরকে নিয়ে কমেন্ট হয়। আর কিছু এবার কিছু আদার্স কিছু কমেন্ট আছে যাদের আমাদের, যেমন একটু বলি, আমি বলছি পেজ সেট আপ, পেজ সেট আপের জন্য তোদের কমেন্ট হচ্ছে MVS MVS সেট আপ এন্টার। দেখ আমি তোরা এইখানেও F12 যে ফাংশন টোগল স্কিলস যেটা আছে, এখানে ডাইনামিক ইনপুট যদি আমি অন করে দিই তাহলে যে কার্সারের পাশে আমি লিখে যা লিখবো সেটা শো করবে। যদি আমি ডাইনামিক ইনপুট বা F12 যদি তোদের অফ করা থাকে তাহলে এই যে কমান্ড লাইনে, তাহলে আমাদের এই কমান্ড লাইনে যেটা আমি বলেছিলাম আগের দিনে, এই কমান্ড লাইনে আমার যা লিখবো সেখানে কিছু শো হবে, ঠিক আছে। যেহেতু আমার ডাইনামিক ইনপুট এটা অন করা আছে, তাই আমার যাবতীয় কিছু এই কার্সারটার পাশে কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। পেজ সেট আপের জন্য সব, হ্যাঁ আমি বলছি যেগুলো আমি এখন আদার্স বলছি সেগুলো এখন শুনে নে, লিখে দেবো সব বলে দেবো। এখন যেগুলো বলে যাচ্ছি সেগুলো শুনে, এবার হচ্ছে পেজ সেট আপ, পেজ সেট আপের জন্য আমাদের কমান্ড হচ্ছে MVS এন্টার, হয়েছে MVS সেট আপ এন্টার। সব কিন্তু কলেজে গিয়ে প্র্যাকটিস করবি বা যাদের ডেস্কটপ আছে কিন্তু প্র্যাকটিস করবি, খাতায় ওই জন্য সব ভালো করে লিখে রাখ। এইবারে আমাকে দুটো অপশন চেয়েছে, এনেবেল পেপার স্পেস, তোর কাছে কি যে পেপার স্পেসটা আছে ওটা কি এনেবেল আছে? যদি ইয়েস করে দিস তাহলে কমেন্ট উড়ে গেল, তাহলে মানে কি আমার এই এই যে টোটাল ওয়ার্ক প্লেসটা আছে সেই ওয়ার্ক প্লেসে কাজ করবো। আমার কাছে কি এনেবেল পেজটা থাকলেও আমার, আমি তো করবো A1 A2 বা যে কোনো একটা স্কেলে মানে ডাইমেনশনে করবো, ওই জন্য নো, আমার কাছে কোনো এই পেপার স্পেসটা এনেবেল নয়, আমি আমার মতো ডাইমেনশন দিয়ে করবো, নো এন্টার, ঠিক আছে। এইবারে আমাকে এবার চেয়েছে দেখ এন্টার ইউনিটস টাইপ, আমি কি ইউনিটে করব, কি ইউনিটে করছি, মানে যে এই যে পেপারটা, যে পেপারের তোর লেন্থ আর উইথটা হয় সেটা কোন ইউনিটে থাকবে, মানে কোন আর আরবিটারি কনস্ট্যান্ট আর কি থাকবে। এইখানে আমি দেখ ইউনিট সেট আপে কি করেছি, ডেসিমেল আমি করেছিলাম। তো এখানে দেখ সায়েন্টিফিক ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ম্যাগনেটিক সব, মেট্রিক সব আছে। আমি এখানে যেহেতু ইউনিট ইউনিট টাইপে আমি ডেসিমেল চুজ করেছি, এখানে আমি ডেসিমেলটা এন্টার। দেখ যখনই এনেবেল পেপার স্পেস নো আর ইয়েস এই দুটো তো পয়েন্ট তোর এলো, এলো তো রে, আরে ভাই রেসপন্সটা কর কোনটা দেখ, পেজ সেট আপ আমি লিখে রাখ দেখে নে। পেজ সেট আপের জন্য কমান্ড হচ্ছে MVS এন্টার, MVS এন্টার, ঠিক আছে। তোরা একটা কাজ কর, লেখ পেজ সেট আপ অ্যারো দিয়ে লেখ MVS, ঠিক আছে, তাহলে বুঝতে পারি পেজ সেট আপের জন্য কমান্ড হচ্ছে MVS। ওর তলায় লেখ যখন আমি এন্টার মারবো তখন আমাকে এখানে ল্যাপটপে বা ডেস্কটপে শো করবে যে এনেবেল পেপার স্পেস, আমার পেপার স্পেসটা এনেবেল আছে কি না। আমি এখানে নো দেবো, এখানে আমি নো দেবো, কারণ আমার কি এখানে যে আমি যে পেপার স্পেসটা করতে চাইছি A1 সেটা আমি এখানে দেওয়া নেই, আমি নিজস্ব ডাইমেনশন দেবো, ঠিক আছে। আমি এখানে নো দিলাম। সেকেন্ড ও কি চাইবে, এন্টার, আচ্ছা রেকর্ডেড হচ্ছে, সবই তোরা পরে যাদের অসুবিধা হবে তোরা দেখে নিতে পারিস, ইভেন এগুলোকে আমি এখন তোরা রাফে লিখে রাখ, পরে এগুলোকে আমি লিখে দেবো ভালো করে, কারণ এখন যদি এখন থেকে প্র্যাকটিস করতে থাকবি, ঠিক আছে। এবার আমার এন্টার ইউনিট টাইপ, আমি কি ইউনিট দিয়েছি না ডেসিমেল ইউনিট দিয়েছি, তো এখানে আমি ডেসিমেলটা প্রেস করব, ঠিক আছে। এইবার এখানে দেখ এন্টার স্কেল ফ্যাক্টর, আমার যে ড্রয়িংটা হবে যে আমি পেজটা চাইবো ওটা স্কেলটা চাই, তোরা সবাই আরএফ পড়েছিস তাই তো, আরএফ কি রে, আচ্ছা এটা একটা একটা প্রবলেম আর কি আসছে আমার, তোদের এটা আসবে না, এটা প্রতিদিন মাঝে মাঝে আসে। আচ্ছা তোরা সবাই আরএফ পড়েছিস তো, আরএফ রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন, এই ফ্যাক্টর। তাহলে এখানে আমার চাইবে এখানে স্কেল কত, আমি স্কেল কত দেখতে চাইছি, আমি এখানে দেখ 1:1 স্কেলই করে দিচ্ছি, 1 দিলাম স্কেল ফ্যাক্টর, আমি এখানে 1 দিয়ে আমি এখানে এন্টার করব।
আমি আমার মতো দিচ্ছি, স্কেল ফ্যাক্টর তোদের ইচ্ছা যে কিরকম কি ড্রয়িং পারপাস হবে। আমি এখানে আমার মতো 1 দিয়ে আমি এন্টার দিলাম। 1 মানে কি অ্যাকচুয়াল লেন্থ যা হবে ড্রয়িং লেন্থ আমার সেম হবে, ঠিক আছে? এটা তো সবাই জেনেছিস, জানি। 1 দিয়ে এন্টার দিলাম। এইবারে আমাকে চেয়েছে এন্টার, দেখ কার্সারের পাশে দেখ শো হয়েছে এন্টার পেপার উইথ, সব লিখবি কিন্তু আস্তে আস্তে, এন্টার দ্য পেপার উইথ শো করেছে। শুধু 1 দিলাম, শুধু 1 দিলাম, ওটা প্রথমেই 1:2 সামথিং ধরে নেবে, 1:2 কত আমি দিতে চাচ্ছি, আমি এখানে 1:1 দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে স্কেল ফ্যাক্টরটা তোরা 1 দিয়ে দিবি আপাতত, যখন এখন যেহেতু তোরা কোনো স্কেলে করছিস না, এখন আপাতত তোরা 1 দিয়েই কর, ঠিক আছে? এইবার দেখ স্ক্রিনে শো হয়েছে এন্টার দ্য পেপার উইথ, দেখতে পেয়েছিস? রেসপন্সটা করে। ঠিক আছে, এবারে আমি এখানে A4 সাইজের পেজ আনবো। ভালো করে লিখে রাখবি যে এন্টার পেপার উইথ A4 সাইজের পেপারের উইথ হচ্ছে 210 মিলিমিটার। আমি এখানে 210 এন্টার মারবো, মিলিমিটার লেখার দরকার নেই, কারণ আমি ইউনিট সেট আপে অলরেডি আমি ওটাকে মিলিমিটার করে দিয়েছি, প্লাস আমি ওখানে ডেসিমেল চুজ করেছি। এখানে 210 দিয়ে আমি এন্টার মারবো। এবার চাইছে দেখ আমাকে এন্টার দ্য পেপার হাইট, পেপারের হাইটটা কত হবে, আমি এখানে পেপারের হাইটটা আমি কত দিতে চাইছি। A4 পেপারের হাইট হচ্ছে 297 মিলিমিটার। সব আস্তে আস্তে ছোটোর উপর লিখে রাখবি। 290, বারবার বলছি 297 মিলিমিটার হচ্ছে A4 পেপারের হাইট। এন্টার দেবো, দেখ আমার পেপার রেডি হয়ে চলে এলো। এই যে ইউসিএস আইকন, XY যে আইকনটা আছে সেটা হচ্ছে ইউসিএস, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, আগের দিন বলেছিলাম। ফার্স্ট অ্যাঙ্গেল, ফার্স্ট কোঅর্ডিনেটে দেখ দেখতে পাচ্ছিস এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ফার্স্ট কোঅর্ডিনেটে আমার পেজটা A4 সাইজে চলে এলো। এইটুকু পর্যন্ত বল, পেজ সেট আপ পর্যন্ত বল, তোদের ক্লিয়ার নাকি? বাকিদের লিখেছিস সবাই রাফে? যারা আছিস আর কি সবাই লিখেছিস? ঠিক আছে, তাহলে আমাকে এখানে কারা কি আছিস? সোহাঙ্গী, সোহাঙ্গী শুনতে পাচ্ছিস? পেপার স্পেসটা কিভাবে করলাম একবার বলতো মুখে। খাতায় লিখেছিস তো? তো বল বল। টাইপ কমান্ড নয়, টাইপ বলে কিছু কমান্ড হয় না। আমরা পেজ সেট আপ করার জন্য MVS সেট আপ যেটা হয় তার কমান্ড হচ্ছে MVS, সেটা আমরা এন্টার মারবো। এন্টার মেরেছি, তারপর হুম হুম ওটা মিলিমিটার হবে না, তোকেও মিলিমিটারটা কার আন্ডারে, ডেসিমেলের আন্ডারে। তোর তো তোর তো যে ইউনিটের যে টাইপ আর্কিটেকচার, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, তার মধ্যে তুই ইউনিট সেট আপে অলরেডি ডেসিমেল করে তুই মিলিমিটার সেট করেছিস, ঠিক আছে? ওই জন্য তোকে ওখানে ডেসিমেল যেতে হবে। ডেসিমেল যাওয়ার পর তোকে স্কেল ফ্যাক্টর চাইবে, তুই কত স্কেলে ড্রয়িংটা করতে চাইছিস, মানে কত স্কেলে তোর পেজটা আনবি। তুই যেরকম স্কেল দিবি সেরকম অনুযায়ী তোর পেজটা হবে, ঠিক আছে? এটা একটু এখানটা একটু কনফিউশন হবে স্কেলের ব্যাপারটা, এখন যেটা বলে রাখছি সেটা শুনে রাখ তোদের। এখন সুবিধার জন্য তোরা যেহেতু বিগিনার্স আছিস, এখন স্কেল ফ্যাক্টরটা তোরা 1 দে, 1 দেখো। আমি এবারে এখানে চেয়েছি 1 মানে কি অ্যাকচুয়াল কেসে আমার A4 পেপারের যা লেন্থ, ড্রয়িংয়েও আমার সেম লেন্থই আসবে। এইবারে A4 পেজের উইথ কত, 210, সেটা সেটা আমি এন্টার মারবো, আমার পেজটা আমার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার অটোক্যাডে যে কোনো ড্রয়িং করার ফার্স্ট দুটো স্টেপ, ঠিক আছে? ওকে, সব হচ্ছে, তোদের চিন্তা নাই রে ভাই, শুধু ক্লাসটা মন দিয়ে এখন দেখে যা, শুনে যা, করে যা। আর রেকর্ড কখন তো আমি নিজেও জানি না, 24 ঘন্টার মধ্যেই পাবি। এইবারে নেক্সট কমান্ড হচ্ছে আমাদের লাইন, নেক্সট কমান্ড হচ্ছে আমাদের লাইন। সেই থেকে তোরা লাইন লাইন করে খেপছিলি, কি এটা বারবার আসছে আমার। ঠিক আছে, লাইন লিখেছিস ছেলেগুলো?
ঠিক আছে, সবাই লিখে নিচ্ছি লাইন। এবারে তোদের যে লাইনের আছে সেই লাইনটার জন্য কমান্ড হচ্ছে এল। লাইনের জন্য কমান্ড, আচ্ছা দাঁড়া, লাইনকে একটা কথা লাগ, একটা কথা লিখে রাখ, তোদের যে লাইনকে 3 রকম ভাবে আমরা অটোক্যাডে ড্রয়িং করতে পারি। লাইন হচ্ছে 3 রকম ভাবে আমরা অটোক্যাডে ড্রয়িং করতে পারি, ঠিক আছে? 3 রকম ভাবে আমরা অটোক্যাডে ড্রয়িং করতে পারি। একটা হচ্ছে বাই পয়েন্টস, 3 টাইপস অফ, তাহলে কি কি টাইপের লাইন আমরা, ওটা নয়, আমরা 3টে প্রসেসে আমরা লাইনকে ড্রয়িং করতে পারি। লাইনকে ড্র করার জন্য 3টে প্রসেস আছে। একটা হচ্ছে বাই পয়েন্ট, একটা হচ্ছে বাই পয়েন্ট, কোনটা কি সব বলে দেবো আজকে ফার্স্টে তোরা যেটা ইজি সেটা শেখ। একটা হচ্ছে বাই পয়েন্ট, 2 হচ্ছে বাই লেন্থ, আজকে আমরা এই 2 নম্বরটাই শিখবো, বাই লেন্থ। আর 3 নম্বর হচ্ছে বাই কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? আজকে আমরা বাই লেন্থ ভ্যালু, বাই লেন্থ ভ্যালু, আর একটা 3 নম্বর হচ্ছে বাই কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? আজকে আমরা বাই লেন্থ ভ্যালুটা কিভাবে হচ্ছে সেটা আমরা শিখব, ওকে? বাই লেন্থ ভ্যালুর জন্য কমেন্ট হচ্ছে এল এন্টার, প্রত্যেকের জন্য এল এন্টার আসবে। এখানে লেন্থের জন্য আমার কমেন্ট হচ্ছে, লাইনের জন্য কমেন্ট হচ্ছে, দেখ লাইনের এল বড় হাতে আছে তো ওই জন্য কমেন্টটা এটা দিয়ে দিচ্ছে এল, এল এন্টার। লিখেছিস? ওটা লিখেছিস? ঠিক আছে, তাহলে দেখ সিম্পল এখানে আমি এল এন্টার দিলাম, ঠিক আছে? এবারে আমাকে বলবে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এবারে নেক্সট কমেন্ট আসবে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। যে কোনো একটা পয়েন্টে আমি যেখান থেকে লাইনটা ধর ড্র করতে চাইছি, এখন আমি এই পেজের বাইরে এখানে ধর আমি এইখানটায় লাইনটাকে ড্র করতে চাইছি, স্পেসিফাই ফার্স্ট পয়েন্টে আমি ক্লিক করব, এখানে এন্টার মারবো না, আমি এখানে ফার্স্ট পয়েন্টে ক্লিক করব। এখন এই পাশে দেখতে পাচ্ছি 65.551, 103.874, এগুলো এখন দেখার দরকার নেই। এখন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি যেটা ক্লিক করতে চাইছি, যে পয়েন্ট থেকে আমি লাইনটা ড্র করতে চাইছি সেটা জাস্ট আমি লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলাম, দেখ এইখান থেকে কিন্তু লাইনটা এবার ড্র হবে। এইবারে আমার এখানে দেখ কত লেন্থ ভ্যালু, সবুজ নীল কালিতে দেখতে পাচ্ছিস 23.771, এতে এত মিলিমিটার আসছে। কার্সারের পাশে দেখছিস ক্লিক করার পর আমি কিছু প্রেস করিনি, আমি দেখ শুধু এখানে এই পয়েন্টে ক্লিক করেছি, দিয়ে এখন লাইনটাকে টানছি, এই যে লাইনটা বাড়ছে দেখতে পাচ্ছিস, বাড়ছেটা দেখতে পাচ্ছিস? ঠিক আছে, এবারে আমি তো কোনো ভ্যালু দিইনি যে আমি কত বড় লাইন টানবো, আমি ইউনিট সেটআপে আমি করেছি মিলিমিটার দিয়েছি, ঠিক আছে? আমি ওই জন্য এখানে জাস্ট আমি এবার দিচ্ছি কত মিলিমিটার দিচ্ছি, আমি এখানে ধর 10 মিলিমিটার দিয়ে আমি এখানে এন্টার প্রেস করলাম। তাহলে দেখ এইখানে আমি যে ডাইরেকশনে কার্সারটা রেখেছিলাম সেই ডাইরেকশনে কিন্তু এই ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট পর্যন্ত 10 মিলিমিটারের লাইন ড্র হয়ে গেছে। কিন্তু আমি এবার ধর কমেন্ট থেকে বেরিয়ে যেতে চাইছি, কমেন্টটা আমার আর লাগবে না। এবার কমেন্ট, যে কোনো কমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের কি এন্টার করতে হয়, কি করতে হয় বলিয়ে দিলাম, এন্টার প্রেস করতে হবে, বা স্পেস বা ইএসসি আমাকে স্পেস করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কমেন্ট থেকে বেরিয়ে যাবো। এইবারে দেখ আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে লাইনটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করলে এখান থেকে আসছিস, এখানে দেখ যে একটা নীল কালারের বক্স আসে, সেখানে কিন্তু তোর লেন্থটা শো হচ্ছে, অ্যাকচুয়াল কতটা ডিস্টেন্সে তুই রেখেছিস কার্সারের মধ্যে, আর প্লাস তুই কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা কিন্তু কার্সারের নিচে দেখ 0 ডিগ্রি করে শো হচ্ছে। এবার যত বাড়াচ্ছি তত কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকছে, দেখ যত উপরের দিকে বাড়াচ্ছি, যত আমি উপরের দিকে বাড়াচ্ছি, কার্সারের এই যে লাইনটা, যে মেন লাইনটা আছে তার তলায় দেখ একটা ডটের লাইন এসে গেছে, এসছে তো রে? সেইটা হচ্ছে আমার তোর বটম মানে বেস লেভেলটা আর কি ধরে নিচ্ছে, একটা বটম একটা একটা মানে রেফারেন্স লাইন হিসেবে ধরে নিচ্ছে, যে লাইনটা হচ্ছে আমার 0 ডিগ্রি, সেই লাইনের সাপেক্ষে দেখ একটা অ্যাঙ্গেল উঠেছে 19 ডিগ্রি, ঠিক আছে? এইভাবে কিন্তু অটোক্যাডে বোঝা যায়। এখন তোরা দেখতে পাচ্ছিস দেখ লাইনটা এখানে একটু বেঁকে যাচ্ছে, এই যে লাইনটা তুই জুম করিস না, এই যে দেখ লাইনটা কিছু একটু খাপছাড়া একটু এলোমেলো করে আসে না, একটু বেঁকে বেঁকে যাচ্ছে, তাই তো? লাইনটা তো সোজা হচ্ছে না, দেখ আমি 0 ডিগ্রিতে আনলাম তাতেও কিন্তু দেখতে পাচ্ছিস লাইনটা একটু বেঁকে আছে, আছে তো রে? তো লাইন, যে কোনো লাইনকে সোজা করার জন্য এক্স অ্যাক্সিস বা অ্যালং এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে সোজা করার জন্য
তার কমান্ড হচ্ছে তোর, তার কমান্ড নয় বলতে পারিস, তাকে সোজা করার জন্য যে আমাদের টোগলস কিসগুলো ছিল, টোগলস কিস বলছে ফাংশনাল কিসগুলো ছিল F1 থেকে F12, তার মধ্যে একটা হচ্ছে অর্থ মোড F8। F8 যদি তোর অন করার থাকে তাহলেই তোর লাইন সোজা হবে, আদারওয়াইজ তোর লাইন সোজা হবে না। F8 তোরা এখানে এখানে স্ক্রিনেও দেখতে পারিস, এখানে এই যে অর্থ মোড F8 অটো করে বলাই দিয়ে আছে F8টা আমাকে অন করতে হবে, F8টা আমার অন করা নেই। আমি এখানে কিবোর্ডে F8 প্রেস করলাম, দেখ আমি এই কার্সার কিন্তু নিচের দিকে বাড়াচ্ছি, ও কিন্তু কার্সারের দিকে আর আসছে না, ও কিন্তু এবার স্ট্রেট যাচ্ছে, তাই তো? যাচ্ছে তো রে? ওয়াই এর দিকে বাড়াচ্ছি, দেখ স্ট্রেট যাচ্ছে, এক্স এর দিকে বাড়াচ্ছি, দেখ এবার স্ট্রেট যাচ্ছে, আর কিন্তু বেগ এই দিকে বেগ বাঁকছে না। ওরে বল রে, যারা আছিস সবাই একটু বল, একটু রেসপন্সটা কর রে। কি রে? আরে ওটা তো গেল, ওটা হচ্ছে আমি কতটা লেন্থ আমি ধর নিতে চাইছি, ধর আমি একটা যে কোনো আরবি একটা তুই এক্স ওয়াই জেড যে কোনো একটা লেন্থ নিয়ে এন্টার মার, ও তত লেন্থ দিয়ে দেবে। এরপর আমি কমান্ড থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি এন্টার প্রেস করলাম, সেটা আছে। আচ্ছা এক সেকেন্ড, এক সেকেন্ড ধরো, ধর তো একটু, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড। না খাবো না, ক্লাস চলছে এখন, রাখো। ঠিক আছে, এইবারে আমার কি দেখ এখানে কি তোরা দেখতে পেলি, এই যে লাইনটা এটা তো দেখ ইনক্লাইন লাইন আছে, এটা তো স্ট্রেট লাইন নাই যে এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা তো বেঁকে আছে লাইনটা। যে কোনো লাইন সোজা করার জন্য আমাকে অর্থ মোড টার্ন করতে হবে। অর্থ মোডটা যেটা ফাংশনাল কিজ ছিল, যে ফাংশনাল কিজ F1 to F12 হয় কিবোর্ডে, যে ফাংশন কিজগুলো থাকে তাদের মধ্যে একটা ফাংশন কি আছে F8, যেটাকে আমরা অর্থ মোড অন করার জন্য করি। অর্থ যদি অন থাকে তাহলে অ্যাট এ টাইম আমার হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেন মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার স্ট্রেট লাইন হবে, কোনোরূপ কোনো ইনক্লাইন লাইন হবে না। এইটুকু বল, তোদের এইটুকু পর্যন্ত আগে ক্লিয়ার হয়েছে নাকি? ক্লিয়ার? ক্লিয়ার হলো রে? বাকিরা রেসপন্স কর, বাকিদের তো কোনো রেসপন্স পাচ্ছি না, এগুলো ক্লিয়ার করবি আস্তে আস্তে, অ্যাটলিস্ট লিখতে থাক। অফলাইনে যখন আসি তখন আরেকবার নয় লিখিয়ে দেবো, দেখিয়ে দেবো, কিন্তু এখন এগুলো ক্লিয়ার করতে থাক, একটু একটু করে ক্লিয়ার করবি। সেকেন্ড, এটা হচ্ছে আমাদের, তাহলে অর্থ মোড অন করার জন্য আমাদের কি চাই, কোন ফাংশনাল কিসটা ওপেন করতে হবে, অন রাখা চাই, কোনটা প্রেস করতে হবে, F8। ঠিক আছে, সৌমিক ক্লাসে আছে? সৌমিক ক্লাসে আছিস? এই আছে না, লেফট হয়ে গেছে রে? আছিস? তাহলে আমার কোনো, শ্রমিক বল, আমার অটোক্যাডে ফার্স্টে দেখতে পাচ্ছিস এই যে লাইনটা আমি ড্র করলাম ফার্স্ট পয়েন্ট থেকে স্পেস করে, দেখ এটা ইনক্লাইন লাইন হচ্ছে, দেখ কার্সারটা যেদিকে যাচ্ছে লাইনটা সেদিকে যাচ্ছে। আমি চাইবো এই লাইনটা স্ট্রেট হয়, স্ট্রেট হওয়ার জন্য আমাকে কি মোড অন করতে হবে, কি মোড অন করতে হবে একটু বল। অর্থ মোড অন করতে হবে, তাই তো রে? অর্থ মোড অন করতে হবে, অর্থ মোড অন করার জন্য আমি কি করতে হবে, হয় তুই এখানে অটোক্যাডের যেখানে ফাংশন আছে কমেন্ট আছে সেখানে গিয়েও ক্লিক করতে পারিস, কিংবা তোর কিবোর্ডে যে F8 আছে সেটাকেও তোরা প্রেস করতে পারিস, তাহলেই দেখ যে আমি কিবোর্ডে F8 প্রেস করলাম, এরপর এটা আমার অ্যালং এক্স অ্যাক্সিস কিংবা ওয়াই অ্যাক্সিস বরাবর এটা আমার সোজা হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে লাইনের বাই লেন্থ ভ্যালু, মানে হচ্ছে কতটা লেন্থ চাইছি সেই লেন্থ হিসাবে আমরা ভ্যালুটা পাচ্ছি, লাইনটা কীভাবে করবো। ঠিক আছে, অর্থমোডটা সেম কেসই থাকবে, হয় অর্থমোড অন করতে গেলে শুধু লাইন কেন যে কোনো কমান্ডই বা যে কোনো ড্রয়িং সেটাকে তো এক্স অ্যাক্সিস বরাবর কিংবা আদার ওয়াই অ্যাক্সিস বরাবর তুই সেটাকে করতে পারবি, মুভ করতে পারবি, কপি করতে পারবি, কপিটা বলছি না, মুভ বা সেটাকে স্টেট বরাবর তুই নিয়ে যেতে পারবি। ক্লিয়ার? এইটুকু পয়েন্ট লাইন কমেন্টে ক্লিয়ার হলো। বাদ বাকি যে দুটো প্রসেস আছে আমি পরে দেখাবো, সেগুলো আজকে সোজা থেকে আরম্ভ করি। তোদের এইটুকু ক্লিয়ার হলো তোদের? তাহলে এপস আমাকে যদি কার্সারের পাশে যদি আমাকে এই যে লেখাগুলো লিখছি এই লেখাগুলোকে লেখার জন্য আমার যে কমান্ড, যে টোকা যে ফাংশন কিস, সেইটা হচ্ছে তোর F12। আমি যদি F12টা বন্ধ করে দিই
দেখ আমি যে মুহূর্তে কিবোর্ড থেকে বন্ধ করলাম এই যে ডাইনামিক ইনপুট এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। F12 যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার আর কার্সারের পাশে লেখা শো হচ্ছে না। আমার লেখা কোথায় শো হচ্ছে? না আমার লেখা শো হচ্ছে এবারে দেখ এইখানে কমেন্ট বক্সে আমার শো হচ্ছে, দেখতে পাচ্ছিস আমি এখন যা কিছু লিখছি। একটু ক্লিয়ার হলো? তাহলে আমাকে যদি কার্সারের পাশে লিখতে চাস ডাইনামিক ইনপুটের জন্য আমার ফাংশনাল কিজ হচ্ছে F12, আর অ্যাট এ টাইম সেটা আমার কি দেখাবে ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গেল, যেটা তুই দেখছিলি একটা লাইনকে যখন আমি ড্র করছিলাম সেটা আমার কতটা ডিস্টেন্স আছে আর তার অ্যাঙ্গেলটা সেটাও আমার শো করছিল ডাইনামিক ইনপুট। যদি আমার F12টা যদি অন করা থাকে, অর্থ মোড যদি অন করা থাকে, তাহলে আমার লেন্থটা সমান হবে, সোজা স্ট্রেট লাইন হবে সেটা অ্যালং। F12টা হচ্ছে ডাইনামিক ইনপুট, F12টা হচ্ছে আমার ডাইনামিক ইনপুট যেটা আমার হচ্ছে কার্সারের পাশে থাকে লিখতে আমার সাহায্য করছে, এবং অ্যাট এ টাইম এটা আমার কি করছে না, ধর আমি আবার লেন্থ দিয়ে আবার দেখাচ্ছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এটাকে দেখ এখানে যে গ্রিন যে তোর সবুজ নীল কালারের যে বক্সটা আছে সেখানে দেখ আমার লেন্থটা বলছি, যে ফার্স্ট পয়েন্ট ছিল আর কার্সারটা আমার যেখানে আছে সেই পয়েন্ট পর্যন্ত আমার লেন্থ বলছে, প্লাস অ্যাঙ্গেল বলছে। দেখ এখানে কার্সারের নিচে একটু তোরা নিচে দেখবি 0 ডিগ্রি শো করছে, প্লাস এইটা তোর অর্থ মোড অন করা আছে নাকি, দেখ এখানে শো করছে আবার অর্থ। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোদের ফার্স্ট কয়টা জিনিস আমরা পাচ্ছি আজকে। এটা হচ্ছে F8, সরি এটা হচ্ছে তোদের আজকে শিখলি F12, আর কার কাজ শিখলি না F8-এর কাজ শিখলি, এই দুটো ফাংশন কিজের কাজ আগে শিখলি। অনেক 12টা ফাংশন কিজ আছে, এক একটা ধরে ধরে ফাংশন কিজ শেখাবো, তাহলে তোদের বুঝতেও সুবিধা হবে, কারণ একবারে বলে দিলে বুঝতে পারবি না কোনটার কী কাজ, গুলিয়ে যাবে। তাহলে এই দুটো ফাংশন কিজের তোরা কাজ বুঝতে পারলি। এখন এখানে কি কমেন্ট লাইনে কি শো হচ্ছে এগুলো এগুলো দেখার দরকার নেই, এখন যেটুকু বলছি সেটুকু ক্লিয়ার করবি। আমাদের হচ্ছে এবার লাইন কমেন্টটা গেল, এইবারে আমরা লাইন কমেন্ট দিয়ে একটা তাহলে ড্রয়িং করার চেষ্টা করি। কিরে একটা ড্রয়িং হোক, দাঁড়া, ঠিক আছে আমার ড্রয়িং এবার খুঁজতে দে কি ড্রয়িং করাবো তোদেরকে, এক গাদা ড্রয়িং আছে, এক সেকেন্ড দাঁড়া। এই ড্রয়িংটা, এটা তোরা দেখতে পাচ্ছিস স্ক্রিনে যেটা শো হয়েছে, পারলে একটা স্ক্রিনশট মেরে রাখ, পারলে একটা তোরা একটু স্ক্রিনশট বা যা পারিস একটা কিছু মেরে রাখতে পারিস, স্ক্রিনশট নেওয়াটা হয়ে গেলে আমাকে একটু বলিস। সবার আজ করি হয়ে গেছে, আমিও ছবি তুলে নিচ্ছি, পরে পাঠিয়ে দেবো তোদেরকে ড্রয়িংটা। এইটা তোদের বাড়ির কাজ থাকবে, এটা বাড়ির কাজ থাকবে। এখন আমি যেটা করাবো সেটা সিম্পল ড্রয়িং তোদের করাচ্ছি। দেখ ফার্স্টে আমি তোদেরকে একটা, হ্যাঁ ওটা কম্পিউটারে করতে হবে, কী করে করতে হবে সেটাও দেখাবো, আগে তোরা একটু নিজেরা চেষ্টা কর, নাহলে কী করে হবে। ওটা ওটা কারোরই হবে না আমি ধরি, হ্যাঁ, আর আছি করতে তার কোনো মানে নাই, ঠিক আছে। ওটা হবে না আমি ধরেই নিচ্ছি, দেখাতে আমাকেই হবে শেষমেশ, কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট তোরা ট্রাই করিস, ঠিক আছে। আমি তোদেরকে একটা সিম্পল একটা শেখাই, কিন্তু দাঁড়া কোনটা শেখাবো, ঠিক আছে। তোদের গ্রুপে দেখ আমি একটা ছবি পাঠাচ্ছি, গ্রুপেতে একটা ছবি আমি পাঠাচ্ছি। ছবিটা গেছে, ছবিটা গেছে, চলে এসে ছবিটা একবার দেখে নে, ওটা লাইন কমেন্টেরই একটা ছবি, লাইন কমেন্ট দিয়ে করতে হবে এটাকে। এটাকে আমি অন্য প্রসেসে একটু করাচ্ছি এখন, জাস্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে তোর ঠিক আছে, যেটা আমার যে লাইনটা আছে সেটা বেগুনি কালিতে আছে, এবং লাইনের জ্যাক যে এক্স অ্যাক্সিস বরাবর বা হরাইজন্টাল যে লেন্থ সেটা হচ্ছে সবুজ কালিতে আছে। হরাইজন্টাল লেন্থগুলো আমার সবুজ কালিতে আছে, ভার্টিক্যাল লেন্থগুলো আমার ব্লু কালিতে আছে।
এখন যে তোরা যে এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেটা তোরা ছবিতে দেখতে পাচ্ছিস এখন ওইটা এখন দেখার দরকার নেই, জাস্ট তোরা এখন ছবিটা দেখবি। ঠিক আছে, ফার্স্টে আমি কি করব, লাইন কমেন্ট এটা আছে, ফার্স্ট আমার লাইন কমেন্টের জন্য আমার কি করতে হবে, লাইনের কমেন্টটা কি, লাইনের কমেন্টটা কি রে, এল, আরে ভাই তুই কি আসিস বারবার, ঠিক আছে এখানে দেখ, ল্যাপটপ হ্যাক হয়নি ভাই, এটা মাঝে মাঝে একটু আসে আমার, এটা সবারই মাঝে মাঝে, অনেক দিন হয়ে গেল তো, তাহলে কি, আসলে অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে স্টার্ট করে রেখেছি তো ওই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। এল, এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমি আমার নিজের ইচ্ছা মতো চুজ করে নিয়েছি। এইবারে আমার অর্থ মোড অন আছে বলে এটা সোজা হচ্ছে, না হলে কিন্তু এ বেঁকে যাবে। ঠিক আছে, অর্থ মোড আমি F8 অন করলাম, সোজা হলো। ফার্স্টে এ বি এর লেন্থ কত বলা আছে বল, এ বি এর লেন্থটা কত বলা আছে, 10 বলা আছে। আমি এখানে 10, অবশ্যই মিলিমিটার রে ভাই, আরে মিলিমিটার মিটার এখন যা পারিস রাখ, এটা মিলিমিটার রে, আমি এখানে মিলিমিটারে করাচ্ছি। 10, এন্টার, দেখ আমার এখানে কিন্তু 10 চলে এসছে, এখানে দেখতে পাচ্ছিস এই লাইনটা এসছে, এই যে এই লাইনটা, এই লাইনটা এইবারে এটা হচ্ছে এবি লাইন গেল, এবার হচ্ছে বিসি লাইন, এবার এর রচনা, বিসি লাইনটা লেন্থ কত বলা আছে বল, নিকাত ঘুমুচ্ছে রে, এত করে বলছে, আয় ভগবান, একটাও শুনে নে তার মানে, ও শুনেছিস, ঠিক আছে তাহলে বিসি বিসি লাইনের লেন্থটা বল কত বলা আছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই তুই চুপ কর, তোকে বলতে বলেছি ভাই, নে 5 আমি এখানে এন্টার করলাম, 5 চলে এলো, 5 আমার এখানে চলে এলো, কিন্তু এই লাইনটা 5। এইবারে সোহাঙ্গী, এই সাইনা, সাইনা আছিস, সাইনা, সাইনা চলে গেছে, বাদ দে। আচ্ছা তৃষা, তৃষা বাড়িতে আছিস না, কলেজ 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 রাস্তায় কলেজে আর কি বেরিয়ে পড়েছিস? আচ্ছা তুই আমাকে ডিসি লাইন যেটা ছবিতে আছে ওর লেন্থ কত, তুই বলবি আর কেউ বলবি না, ডিসি লাইনের লেন্থ কত, কত, 2, তাহলে আমি 2 এন্টার মারলাম, ঠিক আছে, 2 এন্টার মারলাম। এইবারে সোহাঙ্গী বল, ডিই লাইনের লেন্থ কত আছে, ডিই লাইনের লেন্থ কত আছে, ডিই লাইনটা দেখ ওপর দিকে আছে, তাই আমি কাজটা কিন্তু ওপর দিকে নিয়ে যাচ্ছি। 5, ঠিক আছে ঠিক বলি। সৌভিক বল এরপর আমি কোন দিকে নিয়ে যাবো কারসারটাকে, কি বরাবর নিয়ে যাবো, ওপর দিকে নিয়ে যাবো না এদিকে নিয়ে যাবো, আমার এখন এফ জি লাইন হলো, এরপর আমি জি এইচ লাইন যাব, জি এইচ লাইনটা কোন দিকে আছে, ওপর দিকে আছে না সাইডে হরাইজন্টাল আছে না ভার্টিক্যাল আছে, কোন দিকে নিয়ে যাবো বল রে, আরে যে কেউ বল। ভার্টিক্যাল, ভার্টিক্যাল আমার তো এই তো জি এফ, এই তো এফ জি লাইনটা যেটা আছে, এফ জি লাইনটা আমার হলো 5 আমার বললো, এইবারে আমাকে জি, বল, হরাইজন্টাল তোরে, হরাইজন্টাল, হরাইজন্টাল কত মান দেওয়া আছে, হরাইজন্টাল 6, 6 দিয়ে এন্টার, এবার কত যাব, আচ্ছা এটা এটা কত দাঁড়া, এটা হচ্ছে বিসি, বিসি বিসি 5, তারপর 2 গেলাম, আচ্ছা 2 না কত উঠবে না, আচ্ছা তাই বলি, 2 হতো 5 হয়, ঠিক আছে দেখ, এইটা এইটা তাহলে আমার কোনটা গেল, আরে এফ জিটা আমার একটু গুলি গেল তো, আচ্ছা এটা হচ্ছে বিসি, বিসি গেল, এটা হচ্ছে ডিই গেল, ডিটা হচ্ছে আমার গেল, এইবারে আমার লাইন হচ্ছে এল এন্টার, আবার ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট আমি যেই ক্লিক করলাম এবার আমি এই দিকে যাব তাই তো, ইএফ, ইএফ কত আছে, ইএফ আমার বলে দেওয়া আছে 2, 2 আমি এখানে এন্টার করলাম, ঠিক আছে এবার কোন দিকে যাব, ওপর মানে কি ভার্টিক্যাল না হরাইজন্টাল, ভার্টিক্যাল, কত যাব,
5 যাবো, 5 আমি দিয়ে এন্টার করলাম, এরপর কোন দিকে যাবো? হরাইজন্টাল 6 যাবো, এবার কি নিচে নামবো? নিচে নামবো? দেখ নিচে আমি এখানে কতটা নামবো বল, নিচে কতটা নামবো, নিচে কতটা নামবো বল। সেই টোটালটাই তো জানতে চাইছি রে। সে তুই টোটাল দিবি কি না দিবি জানি না, এখানে যে ফার্স্ট পয়েন্ট আছে দেখ, 15 দিয়ে, দূর আমাকে এটা আবার সিএ বাগাতে হবে, 15 দিয়ে এন্টার, কমেন্ট শেষ। দেখ আমার ড্রয়িং কমপ্লিট, দেখতে পেয়েছিস? হয়েছে? এবারে ডাইমেনশন কিভাবে দিতে না হয় সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে? তোরা লাইন কমেন্ট বুঝতে পেরেছিস যে এইভাবে আমার তো লাইন কমেন্ট হয় আর হয়, এইটুকু ক্লিয়ার? সবার কাছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? তিশা, তিশা রচনা, কে আর কি আছে যেন আমাদের সোহাঙ্গী, তোদের সবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে আমাদের ফার্স্ট কি তোরা দেখবি না, পেস আগে অটোক্যাড করার জন্য বেসিক কাজ হচ্ছে ইউনিট সেট আপ, তারপরে কি হচ্ছে নেক্সট কাজ কি না পেজ সেট আপ করতে হবে, স্কেল ফ্যাক্টর ওটা এখানেই পেয়ে যাচ্ছিস, কিংবা আলাদা করে স্কেল করা যায় সেটা পরে হবে। সেকেন্ড তোর আজকে দেখলি লাইন কমেন্ট, লাইন কমেন্টটা 3 রকম, 3টে প্রসেসে কমেন্ট করা যায়। 3টে প্রসেস কি কি রে একজন বল, এই তো বললাম এতক্ষণ ধরে প্রসেসগুলো। হ্যাঁ কি কি প্রসেসে করা যায় বল। কোঅর্ডিনেট সিস্টেম, কো কোঅর্ডিনেট কোঅর্ডিনেট সিস্টেম। আজকে আমরা শিখলাম বাই লেন্থ ভ্যালু, বাই লেন্থ ভ্যালু দিয়ে আমরা কিভাবে একটা লাইনকে ড্র করবো, ঠিক আছে? ওট হুম, ডাইনামিক ইনপুট, ওটা ডাইনামিক ইনপুট যদি অন করা থাকে তাহলে আমি কার্সারের পাশে লেখাগুলোকে লিখতে পারবো, মানে লেখাগুলো মানে কি কমেন্টগুলো দিতে পারবো, এবং তার সাথে সাথেই এইটা ওই ডাইনামিক ইনপুট যদি অন করা থাকে তাহলে সেটা আমার কতটা ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল সেই দুটোকে আমার শো করাচ্ছে। রাফ লিখলে লিখতে পারিস, পরে আমি এটা লিখিয়ে দেবো। ফার্স্ট আজকের দিনে আজকে তোরা এটাই শিখলি, বাই লেন্থ ভ্যালু দিয়েই তোদের বেশিরভাগ প্রত্যেকটা ড্রয়িং তোরা যখন তোরা পুরোটা শিখে যাবি তোরা দেখবি সব ড্রয়িং করছিস এই বাই লেন্থ ভ্যালু দিয়ে। কিন্তু এখন বেশিরভাগ ইন্টারভিউ বা বলতে পারিস যে কোনো জায়গায় বাই পয়েন্ট বা বাই কোঅর্ডিনেট সিস্টেম যদি এখনই কেউ ধরে নেয় তাহলে তুই বলতে পারবি না। ওই জন্য আমি ওই দুটো প্রসেস আমি তোদেরকে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে না হচ্ছে। আজকে পর্যন্ত এইটুকুই আমাদের লাইন এটা হলো, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস আরেকটা জিনিস শেখানো হয়নি, ফাইল কি করে সেভ করতে হয়। এখানে দেখ আমার ফাইলের নেম শো হয়েছে ড্রয়িং ওয়ান ডট ডিডাব্লিউজি, এটা কি আমার ফাইলের ডট ডিডাব্লিউজিটা হচ্ছে অটোক্যাডের ফাইলের এক্সটেনশন। আমাদের এখানে পিডিএফ সেভ করিস, দেখ যে কোনো একটা নাম নাম দেওয়া থাকে ডট পিডিএফ, ভিডিওতে .mp3, অটোক্যাডের ফাইলগুলো সেভ হওয়ার জন্য .dwg ফাইলে আমার সেভ হয়, ঠিক আছে? ফাইল সেভ করার জন্য এখানে যে অটোক্যাডের আইকন আছে সেখানে যাবি, দিয়ে সেভ অ্যাজ দিয়ে তুই যেখানে সেভ করতে চাইছিস, যে ফোল্ডার বা যে ড্রাইভে সেভ করতে চাইছিস সেখানে গিয়ে তুই সেভ করে দিলি, ঠিক আছে? ক্লিয়ার এভরিওয়ান? এভরিওয়ান ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই রাখছি, নেক্সট আপাতত দেখা হবে তোদের রবিবারে আর একটা কথা, রবিবারে দেখা হচ্ছে। ওকে, তাহলে আজকে আমি এখানেই ক্লাসটা এন্ড করলাম।